আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে ভাই গো, মউত হইল পায়ে। হায়াত হইল হাতে ভাই গো, মউত হইল পায়ে। যার যে জায়গায় মরণ লেখা সেই জায়গাতে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আল্লাহ মরণের কত দিন বাকি। হায়াত নামক জিন্দেগি একদিন যখন শেষ হয়ে যাবে, তখন আমাদের সবার মরণ হয়ে যাবে। জোরে জোরে কোন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে কি ভাষা দিয়া বুঝাইলে আপনারা বুঝবেন সেই ভাষাগুলো আমার মধ্যে নাই। তবে যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে সেই ভাষা দিয়া বোঝানোর চেষ্টা করব। চোখের সামনে আব্বারে বিদায় করে দিলাম, আম্মারে বিদায় করে দিলাম। চোখের সামনে দাদা দাদিরে বিদায় করে দিলাম। এই তুই কেডারে লাইট টিপস? আমার হাতে হারি চলে স্টেজ ড্রাইভার, ওইখান থেকে লেজার লাইট টিপ দে। আমার প্রাণের ভাইয়েরা, মরণের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা নাই। মরণ আমাকে আপনাকে প্রতিদিন ডাকে। আমি আর আপনি মরণের কথা স্মরণ করি না। আমি আর আপনি চিন্তা করি দুনিয়াটা কিভাবে সাজাইব। আমি আর আপনি টেনশনে থাকি দুনিয়ার জমিনের মধ্যে কেমন করে সুখে শান্তিতে থাকবো। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, মরণ অনেক ভয়ঙ্কর। এই মরণ বন্ধুকে বন্ধুর কাছ থেকে আলাদা করে দেয়। এই মরণ স্বামীকে স্ত্রীর কাছ থেকে আলাদা করে দেয়। এই মরণ নয়নের মণি কলিজার টুকরা সন্তানদের কাছ থেকে আলাদা করে দেয়। আপনি হতে পারেন ধনী, হতে পারেন গরিব, আপনি হতে পারেন চাকরিজীবী, হতে পারেন দিনমজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা। দুনিয়ার এমন কোন বাহাদুর নাই যেই বাহাদুর মরণের হাত থেকে পালাইতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, এই মরণ আমার আপনার যখন হয়ে যাবে, এই মরণ দুনিয়ার সকল মায়ার বাঁধনগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। যাদের জন্য সোনার সংসার সাজাইলেন, যাদের জন্য হালালকে হালাল মনে করলেন না, হারামকে হারাম মনে করলেন না, হালাল হারাম বাজ বিচার না করিয়া সুন্দর গাড়ি করলেন, বাড়ি করলেন, খেত খামারি করলেন, ব্যবসা বাণিজ্য দিলেন, যাদের জন্য এত কিছু আপনি করলেন, আপনি মরে দেখেন তারাই সর্বপ্রথম আপনার কাছ থেকে দূরে সরে যাবে। দূরে কোন ঠিক কিনা? যেই সন্তানটা আপনার গলার মধ্যে না ধরে ঘুমাইলে তার ঘুমে ধরতো না, যে স্ত্রীটা আপনার বিছানার মধ্যে না গেলে বিছানায় যেত না, ঘটনাক্রমে যদি রাত্রের 3টার সময় আমার আপনার মরণ হয়ে যায়, এলাকার মানুষ খবর পেয়ে গেল এমুক ব্যক্তি মারা গেছে, আপনার মরণের খবর পাইয়া পাড়া প্রতিবেশীগুলো আপনাকে দেখার জন্য আসলো।
আসিয়া আপনার সন্তানকে ডাক দিয়া কয়, বাকি রাত্রটা শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এই বাকি রাত্রটুকু তুমি তোমার আব্বার সাথে কাটাও। আপনার স্ত্রীকে যদি বলা হয়, জীবনে তো আপনি কোনোদিন স্বামী বিছানায় না গেলে বিছানায় যেতেন না, আজকে আপনার স্বামী মৃত্যুবরণ করেছে, বাকি রাত্রটা শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এই বাকি রাত্রটুকু আপনার স্বামীর সাথে কাটান। আপনার স্ত্রী সন্তান চিৎকার দিয়া জবাব দিবে, না, একটা মিনিট উনার সঙ্গে থাকা যাবে না। কেন রে, কেন থাকা যাবে না? সন্তান চিৎকার দিয়া বলবে, আব্বার দুনিয়ার জমিনে নাই। স্ত্রী চিৎকার দিয়া বলবে, কোন জীবিত মানুষ মৃত মানুষের সাথে বসবাস করতে পারে না। যাদের জন্য সোনার সংসার সাজাইলে তারাই আপনার কাছ থেকে সর্বপ্রথম দূরে সরে গেল। যে ঘরটা আপনি এত যতন করে বানাইলেন, আপনার নিজের বুদ্ধিতে ডিজাইন করলেন, ঘরের ভিতরে আপনি খাট ঢুকাইলেন, পালং ঢুকাইলেন, লেপ তুষুক যা ছিল সবকিছু ঢুকাইলেন, গরম থেকে বাঁচার জন্য এসি ঢুকাইলেন। আপনি যখন মারা যাবেন, আপনার বানানো ঘর এসিওয়ালা ঘরের ভিতরে আপনাকে রাখা হবে না। সেই এসিওয়ালা ঘর থেকে আপনাকে টানিয়া শেষাইয়া বের করে দেওয়া হবে। মসজিদের চারপায়া খাটিয়ার মধ্যে আপনাকে শুয়াইয়া রাখবে। এমন একটা কাপড় আমাকে আপনাকে পরিধান করাবে, দুনিয়ার জমিনে আমি আর আপনি কাপড় পরি, সেই কাপড়ের মধ্যে পকেট আছে, সেলাই আছে, চেন্ট আছে। আমার প্রিয় বন্ধুগণ, এমন একটা কাপড় আবার আপনারা পরিধান করাবে, যেই কাপড়ের মধ্যে সেলাই থাকবে না। সেলাই বিহীন সাদা কাফনের ভিতরে ঢুকাইয়া, হাতে পায়ে বাঁধিয়া, মাথার মধ্যে বাঁধিয়া, নাকের মধ্যে কানের মধ্যে তুলা দিয়া আমাকে আপনাকে উঠানের মধ্যে শুয়াইয়া রাখবে। জুড়ে কোন ঠিক কিনা? আমার শিবপুরের ভাইয়েরা, আপনারা গভীর ভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। আপনি 5 তলা 7 তলা কয়েক কোটি টাকার মালিক ছিলেন। আপনার ভিতরে থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাওয়ার কারণে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আপনার আপন বলতে কেউ রইল না। এই মরণ আমার আপনার কবে হবে আমরা কেউ জানি না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। জোরে কোন ঠিক কিনা? আজরাইল যেদিন আমায় হস্তে নিবে ধরি, আজরাইল যেদিন আমায় হস্তে নিবে ধরি, সেদিন আমার মনা ভাই করবে লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি।
হায়াত হইল হাতে ভাই গো মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাই গো মৌত হইল পায়ে। যার যে জায়গায় মরণ লেখা সেই জায়গাতে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আল্লাহ মরণের কত দিন বাকি। ভাই আমাদের মরণের কথা আমরা কেউ জানি না, কিন্তু আল্লাহ তাআলা বলেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আপনার মরণটা 1 মিনিট আগেও হবে না, মরণটা 1 মিনিট পরেও হবে না। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমি আপনাদের সামনে মরণ সম্পর্কে আয়াত নিয়েছিলাম। আমার আপনার মরণ হয়ে গেল, আমাকে আপনাকে জানাজার ময়দানে নেওয়া হবে। সন্তান আমাকে আপনাকে জানাজার ময়দানে নিয়ে গেলেন। জানাজার ময়দানে আমার আপনার লাশটা নেওয়ার পর সন্তান তাকাইয়া দেখে মাঠের মধ্যে তার বাবার বন্ধু বান্ধবগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া ফিসফিস করে কথা কয়। তার বাবার নামি দামি জবান দিয়া কোনো ধরনের আওয়াজ আসে না। জানাজা দেওয়া শেষ, আমাকে আপনাকে নিয়ে যাওয়া হলো এমন একটা ঘরের দিকে, যেই ঘরের ভিতরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, কোনো কিছুরই ব্যবস্থা নাই। অন্ধকার কবর, কবরটার মধ্যে আমাকে আপনাকে নামানো হলো। সন্তানও তার বাবার লাশটাকে কবরের মধ্যে নামাইলেন। সন্তান নামানোর পরে বাবার লাশের মাথার মুষ্টিটা খুলে দিলেন। খুলে দেওয়ার পর বাবার নামি দামি চেহারাখানা ভেসে উঠল। সন্তান চিৎকার দিয়া কয়, আব্বা আব্বা, জীবনে আর কোনোদিন তুমি আমার নাম ধরে ডাক দিবা না, জীবনে আর কোনোদিন এই 2টা ঠোঁট দিয়ে আমার গালের মধ্যে চুমু দিবা না। দেন আপনার এক একটা করে পাতুনি দেন। পাতুনি দেওয়া হলো, আপনাকে একবারে ঢেকে ফেলা হলো। এবার সন্তান ডাক দিয়ে কই, দেন, মুষ্টিবদ্ধ করে মাটি দেন। আমার প্রিয় বন্ধুগণ, মুষ্টিবদ্ধ করে মাটি দিতে দিতে এক পর্যায়ে দেখা যায় আমার আপনার বুকের উপরে অনেকগুলো মাটি চাপা পড়ে গেছে। ওই মাটি দেওয়ার সময় এই দোয়াখানা পাঠ করে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ কয়, এই মাটি থেকে আমি তোমাদেরকে বানাইলাম, এই মাটির ভেতরেই তোমাদেরকে নেব, এই মাটি থেকে আবার তোমাদেরকে জীবিত করব। কথা কার? আরো জোরে কোন কথা কার? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আপনি আমেরিকা গেলে যান, না গেলে নাই, চট্টগ্রাম গেলে যান, না গেলে নাই, রাজশাহী গেলে যান, না গেলে নাই, ঘর থেকে বের হয়ে শিবপুর বাজারে গেলে যান, না গেলে নাই, কিন্তু কবরে যেতে হবে, এতে কোনো সন্দেহ আসেনি? তাই তো মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, আকসিরু যিকর হাযি মিন লাযযাতিল মাউত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো। কিসের কথা স্মরণ করো? জোরে কোন কিসের কথা? মরণের কথা স্মরণ করো। ভাইও, এই দুনিয়ার জমিনটা থাকার জায়গা না, থাকা যাবেও না। দুনিয়ার জমিনে চলাফেরা করতে গেলে যেমন ভাবে অর্থের দরকার পড়ে, বাড়ি গাড়ির দরকার পড়ে, ক্ষেত খামারের দরকার পড়ে, অস্থায়ী জিন্দিগির জন্য, কয়েকটা মিনিটের জন্য, কয়েকটা বৎসর জিন্দিগির হায়াতের জন্য আপনি চলাফেরা করতে গেলে এত কিছুর দরকার হয়। মরণের পরে আমাকে আপনাকে অন্ধকার কবরে গেলে ওইখানে কিছু সামানাপাতির দরকার আছে না নাই? আওয়াজ দিয়া কোন আছে না নাই?